বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ছুটি কাটানোর পর সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আজকের প্রচারিত সকল ভিডিও ফুটেজগুলো বেশ অনেক দিন আগের করা। এরই মাঝে আমি অসুস্থ হয়েছিলাম এবং ফাঁকে ফাঁকে মেহমান আসা যাওয়ার মধ্যে ছিল, প্রচুর ব্যস্ত এবং অসুস্থ। এই দুটো মিলিয়েই গত কয়েকটা দিন আমি পার করে এসেছি। কিন্তু খাওয়া দাওয়া করতে হলে যে কাজ করতে হবে, কাজ করেছি ঠিকই, কিন্তু ভিডিও করিনি ব্যস্ততার মাঝে আর অসুস্থতার মাঝে। এই ভিডিওগুলো যেদিন মেহমান এসেছিল ওই দিন আমি গুছগাছ করে নিচ্ছিলাম। আমার অতি প্রিয় পানি খাওয়ার মগটা ভেঙে গিয়েছিল বেশ কিছুদিন আগে, তো আরেকটা মগ আমি ব্যবহার করি, কিন্তু আগের মগের ঢাকনাটা এই মগে কোনোভাবেই লাগতো না। কোনো রকমে আরেকটা মগ থেকে ঢাকনা এনে আমি এতদিন ব্যবহার করেছি। তো সেদিন কি করেছি, বের হয়েছি দেখে অনেক খোঁজাখুঁজি এর আগেও করেছি, পাইনি। তো মেলামাইন RFL বেস্ট বাইতে গিয়ে একেবারে 5টা নিয়ে এসেছি একসাথে। মেয়েরটাও লাগতো, মেয়ের খাওয়ার মগের ঢাকনাটাও লাগতো, সেজন্য আমি নিয়ে এসেছি। সামনে পেয়েছি দেখে অনেক খোঁজাখুঁজি করতে হয়, বা এটা যেহেতু নিত্য ব্যবহারের জিনিস, খাওয়ার পানির মগ ঢাকনা তো দিয়ে রাখতেই হবে। ঘরের সবাই এটাতে ইউজড টু হয়ে গিয়েছে, তাই বেস্ট বাইতে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে আছে। তো ভেতরে গিয়ে এই ঢাকনাগুলো যেই চেম্বারে দেওয়া আছে ওখান থেকে বেছে বেছে 5 রকমের 5টা আমি নিয়ে এসেছি। নতুন করে ছেলেরটার মধ্যেও ও একটা নিয়ে নিল, অর্থাৎ 3টাই কাজে লেগেছে, আর বাকি 2টো এখন রেখে দিয়েছি। এইদিকে আমার মাটির 2টো যে ফ্লাওয়ার ভাস ছিল ওগুলোতে আর্টিফিশিয়াল ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে, তো এগুলোকে জায়গা চেঞ্জ করে এই যে এখানে রেখে দিয়েছি শোকেসের একদম উপরে। ফ্লাওয়ার ভাস 2টো যে 2টো স্ট্যান্ডের উপরে রেখেছিলাম ওগুলোও উপরে রেখেছি, কিন্তু ওগুলো খালি আছে, কারণ আবারও পড়ে গিয়ে ফ্লাওয়ার ভাসগুলো ভেঙে যেতে পারে। এখানে আমার অতি শখের একটা ফ্লাওয়ার ভাস ভেঙে গিয়েছিল, তো ওটাকে উপরের অংশটা ঠিক আছে, এই যে এখন দেখাচ্ছি এইটা, নিচের অংশটা একটু ভেঙে গিয়েছে, ওটা আমি উপরে সেজন্য সব মিলিয়ে তুলে রেখেছি। না হলে একটা নিচে একটা উপরে ভালো দেখাবে না দেখতে আর কি, তাই উপরে সাজিয়ে গুছিয়ে ওইভাবেই রেখে দিয়েছি, সেটা শেয়ার করেছি। অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চা যদি আসে মেহমানদের সাথে তাহলে এগুলো লাড়ালাড়ি করে, তাছাড়া আমিও সব সময় গুছিয়ে রাখতে পারি না। সেই চিন্তা থেকেই এগুলোকে একেবারে শোকেসের উপরে খালি জায়গাটায় রেখে দিয়েছি। এখন একটু ওই জায়গাটা একটু ভরাট মনে হচ্ছে, আর দেখতেও একটু সুন্দর লাগছে আর কি শোকেসের উপরের খালি জায়গাটা। সেই ফাঁকে খাওয়ার টেবিলটাও গুছিয়ে রেখে এসেছি। আজকের দিনটায় ঘরে কেউই নেই, সবার ভার্সিটি কলেজ মাদ্রাসা সবই খোলা হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ডও দোকানে চলে গিয়েছেন। আমি সকালবেলার কাজগুলো সব সেরে এখন একটু সেলাই করতে বসবো। সেই যে কাপড় কাটা দেখিয়েছিলাম, 1-2 করে আস্তে আস্তে সেলাই করে শেষ করছি। আজকে এই জামাটার গলা বসাতে গিয়ে একটু ভুল করে ফেলেছি। আসলে সব সময় সব কাজ মাথায় থাকে না, একটার পর একটা করতে হয়। তো নিরিবিলি একটা কাজ নিয়ে শান্তভাবে করতে গেলে তাহলে সেই কাজটা সুন্দর হয়। যাই হোক, যাও ঠিকঠাক করতে বসেছি, সেই সময়ে খবর এসেছে যে আমাদের বিল্ডিংয়ের ছাদের চাবিটা নিয়ে আমাকে নিচে যেতে আমার হাজব্যান্ড ফোন করে আমাকে বললেন। তো আর সেলাইয়ের কাজ করা হয়নি, সব আবারও রেখে দিয়ে এবার সংসারের অন্য কাজে একেবারে ভালো মতো যুক্ত হতে হয়েছে। সেই দিনটা ছিল খুব একটা ব্যস্ত দিন। সকাল প্রায় 11টা থেকেই আমি শুরু করে একেবারে রাত্রের 11টা পৌনে 12টা পর্যন্ত ব্যস্ত ছিলাম।
ফাঁকে ফাঁকে ঘরের অন্যান্য সব সদস্যরাও যুক্ত ছিল আমার সাথে এই কাজে। কী জন্যে ঘরের সবাই এত ব্যতিব্যস্ত ছিলাম সেটা কি আপনারা একটু আঁচ করতে পেরেছেন? আমাদের ঘরে হুট করেই নতুন একটা দরকারি জিনিস যুক্ত হয়ে গেল। অবশ্য হুট করে আনা হয়েছে ওই দিন, কিন্তু প্ল্যান প্রোগ্রাম দীর্ঘ 1.5 বছর আগ থেকেই চলছিল। আসলে ঘরের এত দরকারি জিনিস রয়েছে যে কোনটা রেখে কোনটা কিনে শেষ করব সেটাই ভেবে পাই না। অনেক জল্পনা কল্পনার পরে 1.5 বছর অপেক্ষা করেছি, সাথে অল্প অল্প করে টাকা জমিয়েছি, সাথে বাচ্চাদের এবং আমাদের গিফটের কিছু পাওনা টাকা আছে। বাকি হাজব্যান্ডের পকেট ফাঁকা করে ঘরের সবার প্রয়োজন পড়ছিল এই রকম একটা জিনিস অবশেষে আমার ঘরে আনা হলো। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে তাকেই সেট করার এবং সাজানো গোছানোর প্রক্রিয়ার ভিডিও। হায়ারের এই এসিটা যে শোরুম থেকে আনা হয়েছে তা আমাদের বাসার নিচেই। পরিচিত দোকান এবং পরিচিত লোক, ওরা 2 জন লোক পাঠিয়ে দিয়েছেন এটা সেট করতে। তো এখন ওই লোক বললে ভুল হবে, ছেলে বয়সেরই বাচ্চা ছেলে, একটু কাজে দক্ষ আছে, তো ওরা ঠিকঠাক করছে। আর আমার হাজব্যান্ড, আরও একজন, আর আমার ছেলে এটা ওটা দিয়ে সাহায্য করছে ওদেরকে। আর এই ফাঁকে আমি কিন্তু ওদেরকে দিয়ে পাকঘরের এই অ্যাঙ্গেলগুলো লাগিয়ে নিয়েছি। এগুলোতে তাক বসাবো। আগের বাসার ছিল, এতদিন ঘরে পড়েছিল। ভাবলাম বাড়তি খরচ দিয়ে হলেও এসির সাথে সাথে এই অ্যাঙ্গেলগুলোও লাগিয়ে নেই। ঘরের এই কাজগুলো করছে দেখে সব আমার এলোমেলো হয়ে রয়েছে। বালু পড়ার ভয়ে এই জিনিসগুলো আমি এখানে এনে রেখেছি। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও শেষ করব। কেমন হয়েছে ভিডিও সাপোর্ট করে জানানোর অনুরোধ রাখছি। অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।